সিলেটের কানাইঘাট দোনা সীমান্তে কাশিয়াদের গুলিতে শাকিল আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের পাতিসরা গ্রামের আব্দুর রৌফের পুত্র। এ বিষয়ে আমি দোনা এলাকার কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আজ বিকেল 4:30টার দিকে শাকিল আহমদ মূলত সুপারি আনতে দোনা সীমান্তবর্তী 1334 নং মেইন পিলারের অভ্যন্তরে অর্থাৎ 300 গজ ভিতরে ভারতের মেঘালয় রাজ্যের দোনা কাশিয়াপুঞ্জিতে প্রবেশ করে। এতে ভারতীয় অস্ত্রধারী কাশিয়ারা গুলি করে। তাদের গুলিতে শাকিল আহমদ নামের ওই বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় শাকিল আহমদকে তার সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন এবং গুরুতর আহত অবস্থায় শাকিলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। এ ব্যাপারে দোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা মুঠোফোনে জানিয়েছেন যে ভারতীয় কাশিয়াদের গুলিতে শাকিল আহমদ আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে বলে তারা জানতে পেরেছেন। তবে তার লাশ কোথায় রয়েছে এ ব্যাপারে তারা কিছু বলেননি। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানিয়েছেন যে ভারতীয় কাশিয়াদের গুলিতে শাকিল আহমদ নামের এক যুবকের মৃত্যুর সংবাদ তারা পেয়েছেন। তার লাশ এখন কোথায় রয়েছে সে ব্যাপারে পুলিশ খোঁজ নিচ্ছে। এদিকে শাকিলের একজন স্বজন আমাকে জানিয়েছেন যে শাকিল আহমদ বিবাহিত, তার হাতের মেহেদির রং এখনও শুকায়নি। মাত্র 10 দিন পূর্বে তিনি বিবাহ করেছেন। আমিনুল ইসলাম, কানাইঘাট, সিলেট থেকে।